কোন ভুলের কারণে কন্যা সন্তানের জন্ম হয়? আজকে এই বিষয়ে আলোচনার জন্য বলেছেন দর্শক বন্ধু। প্রথমেই বলি যে দেখুন, পুত্র শাস্ত্রে আছে যে পুত্র সন্তান লাভ করা সৌভাগ্যের চিহ্ন। পুত্রকে যিনি পুত নামক নরক থেকে উদ্ধার করেন বাবা মাকে, পিতৃকুলকে, মাতৃকুলকে। তা সে আবার উপনিষদে আছে যে পুত্র সুপদগামী হয় না সে পুত্র মূত্রের সমান। তাহলে কোন ভুল করলে কন্যা সন্তানের জন্ম হয়? আমি বলবো কোনো ভুল করলে কন্যা সন্তানের জন্ম হয় এই কথাগুলো বলা উচিত নয়। বিজ্ঞানের যুগ, ক্রোমোজোমের অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে আপনারা জানেন, এবং সেক্ষেত্রে এটা পুত্র কন্যায় সৃষ্টি হওয়াটা, এটা আমাদের বাহ্যিকভাবে কোনো হাতে গিয়ার নেই, কোনো ফাংশন নেই যেটার মাধ্যমে আপনি স্বেচ্ছায় পুত্র সন্তান জন্ম দিতে পারেন। যদি পৃথিবীতে এমন হয় সবার পুত্র সন্তান হচ্ছে, কন্যা সন্তান হচ্ছে না, তাহলে কিন্তু সমাজে অসামঞ্জস্য তৈরি হবে। আর দেখবেন ধর্মীয় আচারগুলোর ক্ষেত্রে, স্ত্রী আচার, লোকাচারের ক্ষেত্রে কিন্তু মেয়েরাই প্রধান। যেমন দুর্গাপুজোয় বরণ করা, সেখানে আপনি ছেলেদের ঢোকাতে পারবেন না। পুজোর গোছানোর আচারের ক্ষেত্রে আপনি সেখানে ছেলেদেরকে প্রাধান্য দিতে পারেন না। সমস্তটা কিন্তু মেয়েদেরই লাগবে। আর নারীবিহীন সৃষ্টি কার্য সম্পূর্ণ নয়। এই জগতের আদ্যাশক্তি মহামায়া তিনিও নারী। আজকে বুঝতে হবে। ওই জন্য বলছেন যে কোন ভুল করলে কন্যা সন্তানের জন্ম হয়। আমি বলবো এই প্রশ্নটা করবেন না, একদম করবেন না। কন্যা সন্তান সৌভাগ্যের ব্যাপার। পুত্র সন্তান হচ্ছে ভাগ্য ভালো হয়। পুত্র সন্তান যদি হয় কারো, তার ভাগ্য ভালো বলেন। কিন্তু মনে রাখবেন, যাদের কন্যা সন্তান হয় তাদের সৌভাগ্য দুটি কুল আলোকিত করে কন্যা সন্তান। প্রাচীন যুগে এগুলো ছিল না। মেয়েদেরও গার্গী, ঘোষা, অপালা, মৈত্রেয়ী, বিদুষী নারীরা সমান তালে বশিষ্ঠ দেবের সঙ্গে বসে তারা বেদ চর্চা করছেন, তাদের জ্ঞান গরিমায় প্রকাশিত হচ্ছেন। মাঝখানে কিছুটা সময় হারিয়ে গেছিল, আবার আমরা আগের শ্বেত গৌরব ফিরে এসেছি। প্রত্যেকে মনে রাখবেন, আমরা ফিরে এসেছি আগের জায়গা থেকে। এখন কোন ভুল করলে গৃহে, আমি বলবো প্রশ্ন হওয়া উচিত কোন ভুল করলে গৃহে অমানুষ সন্তান তৈরি হয়। সেটা হচ্ছে উচ্ছৃঙ্খলতা, নিয়ম না মেনে চলা, ধর্মীয় আচরণ থেকে দূরে থাকা, নিজেদের খামখেয়ালে চলা, অন্যকে অশ্রদ্ধা করা, বাড়ির মধ্যে ঝগড়াঝাটি করা। এইগুলো করলে কিন্তু বাড়িতে কুসন্তান তৈরি হয়ে যায় ধীরে ধীরে। ছোটবেলা থেকে হিংসামো ঢোকানো, এগুলো নজর রাখা উচিত। অযথা সংস্কারে বদ্ধ হবেন না। দেখা হচ্ছে পরবর্তী পর্বের। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন। অনেক অনেক ভালো থাকুন।